কখনো রঙিন স্বপ্নগুলো চোখের জলে ভিজে যায়। মমতা ভরা মায়ার বাঁধন ঝড়ো হাওয়ার টানে ছিঁড়ে যেতে চায়। হায় হায় হায়, চেনা চেনা মানুষেরা অচেনা মুখোশেতে সেজে থাকে যেন জলে ভেজা রং, 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 জলে ভেজা রং। আচ্ছা মা, তুমি কেন বলো না ছবিগুলো কার? সিতারা বাবু, তুমি তো সবই জানো, আমি কি করে ওকে এসব বলবো? আচ্ছা অর্পিতা, তুমি তো বড়, তুমি সকাল সকাল পুষ্পিতাকে ঘুম থেকে উঠাতে পারো না? আমাকে না জিজ্ঞেস করে আমার রুমে আসবে না, আর আমি তো জেগেই থাকি, এত ডাকাটাকির দরকার নেই। এটা কিন্তু খাবার টেবিল, নাস্তা খাওয়ার সময়। এখানে কোনো বিজ্ঞান, কোনো সাহিত্য, কোনো সমাজবিজ্ঞানের চর্চা চলবে না। হাসান একা, একে আগলে রাখা তোমারই দায়িত্ব। ভাই, হ্যাঁ, শুধু তুমি আর সে। আমি গিটার বাজাচ্ছি, সে মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে। তোমার হাতে তার হাত, আমার হাতে তার হাত, চোখে চোখে তাকিয়ে, চোখে চোখে তাকিয়ে। আশেপাশে কেউ নেই, কেউ নেই, শুধু তুমি আর সে। একটু ঠোঁটের উষ্ণতা, একটু ঠোঁট। থাম, কি এগুলা? ওই সস্তা প্রেমে বিশ্বাস নেই। আচ্ছা যাও, ঠোঁট বাদ, গান শেষ হলো, তখন তখন কি হবে? তখন কি হবে? কি হবে বল না। প্রেম হয়ে যাবে। এভাবেই হয় নাকি? ভাইয়া, তোমার কি হয়েছে বলো তো? কই কি হবে, কিছু হয়নি তো। কি একটা গান শোনা ধর। কি রে, আমার মিষ্টি? নাও না তোমরা। কি ব্যাপার পুষ্পিতা, তুমি কোনো কথা বলছো না যে? কি হচ্ছে মা? এই তো আন্টি, কথা বলছি তো। আন্টি, পুষ্পিতার জানি কি হয়েছে? কি হয়েছে মা বলো? অসুখ করেনি তো? অসুখী, কিন্তু অসুখটা একটু ভিন্ন ধরনের। ডাক্তার দেখাতে হবে। ডাক্তারি কেউ পড়ছে এমন হলেও চলবে। আপু, আমি কিন্তু সিরিয়াস। অর্পিতা, বারবার বললাম না সবসময় দুষ্টুমি ভালো লাগে না। ও মা, আমি তো ভেবেছিলাম সত্যি। সরি আন্টি। চলো এবার বাসায় চলো, উঠি রে রাবেয়া। ও মা, সে কি কথা? সন্ধ্যার দিকে চলে আস। হ্যাঁ, আমার বাড়ির কাজগুলো তো অন্য কেউ এসে করে যাবে। ওঠো, আর দিন আসবো।
হ্যালো, হ্যাঁ আছি ভালো। ও আমি একটু পরে কথা বলি, হ্যাঁ? ওকে। কে মা? তোমার বাবা। বাবা? মানে বাবার কিছু হয়েছে? না না, কিচ্ছু হয়নি। তোমাদের বাবা একদম ভালো আছে। বাবাকে অনেকদিন দেখা হয় না। কতদিন হবে মা? 2 বছর না? তা তো হবেই। আচ্ছা মা, কতদিন তোমাকে জিজ্ঞেস করলাম ছবি দুটো কার, বললে না তো? হাসান। আচ্ছা ঠিক আছে, আর জিজ্ঞেস করবো না। আমাকে কেউ কিছু না বললেও আমি তোমাকে চিনি। তুমিই আমার সবচেয়ে আপন। বাবা, ছবির দিকে এভাবে তাকিয়ে থাকতে নেই, মৃত্যু আত্মা কষ্ট পায়। আমি একটু বাইরে যাব, তোমরা 2 ভাই কিন্তু বাসায় থাকবে, বের হও না, হ্যাঁ? ঠিক আছে। সিতারাবু, আমি কি করবো বলো তো? এখন আমি কি করবো? কি হয়েছে রাবেয়া, তুমি কাঁদছো কেন? ভাইয়া দেশে এসেছে। মাহমুদ হাসানের বাবা দেশে এসেছে? এটা তো খুশির কথা, তুমি কাঁদছো কেন? খুশি তো হতাম সিতারাবু, যদি দেশে ফিরে সোজাই বাড়িতে চলে আসতো, সেটা তো করেনি। কোথায় উঠেছে সে? হোটেলে। হোটেলে? হ্যাঁ, তুমি তো ভাইয়াকে চেনো, কি কঠিন ধাতুর লোক। ভাইয়া আসলে ভাবি মৃত্যুটা সহজভাবে মেনে নিতে পারেনি, সেজন্য নিজের ছেলেকে, সন্তানকে সে শত্রু ভেবে বসে আছে আর সন্তান হিসেবে গ্রহণ করতে পারছে। ভূত মানুষ। আসলে ভাবির প্রতি অতিরিক্ত ভালোবাসায় এই অন্ধবিশ্বাসে জন্ম দিয়েছে। ওর সেই অন্ধবিশ্বাস তোমার ভাঙতেই হবে। যেভাবেই হোক ওকে এ বাড়িতে নিয়ে আসো। একসঙ্গে থাকতে থাকতে দেখবে একটা মায়া হবে। আরে পশু পাখি একজন একজনকে মায়া করে, আর এ তো মানুষ। এ বাড়িতে থাকলে হাসানকে দেখতে দেখতে দেখো ওর মধ্যে একটা পিতৃত্ব জেগে উঠবে। ছেলের প্রতি ওর মায়া তখন জন্মাবে। কিন্তু ভাইয়া তো হাসানের কথা শুনতেই পারে না। পারবে। আসলে ও একটা মস্ত বড় আঘাত পেয়েছে। হাসানের জন্মের সাথে সাথে হাসনা মারা যাতে ও ভেবেছে তার স্বপ্ন ভঙ্গ হয়েছে, তার ভালোবাসার মানুষটা চলে গেছে। সব কিছুর মূলে এই হাসান। সেই জন্য সে সহ্য করতে পারছে না। আমার বিশ্বাস ওর এই ধারণা ভেঙে যাবে। কিন্তু তার সেই ভুল তো কেউই ভাঙাতে পারছে না। তার সে ভুলকে ভাঙতেই হবে। তুমি যাও, যেভাবেই হোক ওকে এ বাড়িতে আনার ব্যবস্থা করো। তোমাকে পারতেই হবে। আমি পারবো,
আমাকে যে পারতেই হবে। হাসান, যাও রুমে যাও, পড়ালেখা করো বাবা। আমি একটু বের হচ্ছি, একটু পরে চলে আসবো। খালা, খালা, কি রে? খালা মা কোথায় গেলেন? মিথ্যা কথা আমার মুখে আসবে না। ও তো আমার সন্তানের মতো, ওকে মিথ্যা বলবো? আপনাকে বলে যাননি? হ্যাঁ বলে গেছে, বললো এই কোথায় জানি যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। হাসান কি আমাকে ভুল বুঝলো? হাসনা, তোমার ছেলে হাসান এখন বড় হয়েছে, অনেক বড়। তুমি বেঁচে থাকলে হয়তো খুব খুশি হতে, কিন্তু আমি খুশি হতে পারছি না। ও তোমাকে খুন করে পৃথিবীতে এসেছে, ওকে আমি কোনোদিন গ্রহণ করতে পারবো না, কোনোদিন না। এই জীবনটা আমি এমন ভাবে চাইনি। আমাদের প্রেম, ভালোবাসা, আমাদের বিয়ে, আমাদের সংসার সব এক ঝড় এসে সমস্ত কিছু উলট পালট করে দিয়ে গেল। কোন পাপে, কার পাপে? হাসছো কেন? তোমাকে দেখতে তো অনেক সুন্দর লাগছে। সুন্দর যাতে লাগে সেজন্যই তো সেজেছি, যাতে বাইরে গিয়ে অন্য কোনো মেয়ের দিকে আর না তাকাও। হাস না, আমি কখনো কারোর দিকে তাকাই? কি জানি, কত মেয়ে তো রোজ তোমার সামনে আসে। পুরুষ মানুষকে কি অত বিশ্বাস করা যায়? কজন পুরুষ মানুষ দেখেছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া অন্য কারো দিকে তাকানোর কোনো প্রশ্নই আসে না। আমি মরে গেলেও না? আহ, এমন কথা বলো না তো প্লিজ। সিরিয়াসলি, আমি যদি কখনো মারা যাই, তারপরও তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না? না না, কখনোই তাকাবো না, ঠিক আছে? তাকাবো না, কোনো দিন তাকাবো না।
আমি তোমাকেই ভালোবাসি হাসনা। তোমাকে ছাড়া আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারবো না, কোনোদিন না। জি বলেন। তপু আছে, আমি ওর ক্লাসমেট। আপনি কি ওর ভাই? জি, বড় ভাই। তপুকে ডেকে দিব? জি। ভিতরে আসুন। যাও, ভয় নেই, মাকে কিছুই বলবো না। আমি জানতাম তুমি আসবে, কিন্তু তোমার ব্যাড লাক, আম্মু বাসায় নেই, তাই তুমি আম্মুর পায়ে হাত দিয়ে সালাম করতে পারলে। বাজিতে আমি জিতেছি কিনা সেটা বলো। 50-50 কথা ছিল যে তুমি আম্মুর পায়ে হাত দিয়ে সালাম করে আম্মুর হাত দিয়ে মিষ্টি খাবে। সেজন্যই তো এসেছি। জীবনের প্রথম শাড়ি পরেছি, তোমার মা না আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি না বাজিতে একদম হারতে পারবো না। ওকে বাবা, তুমি জিতেছো। ওকে, অবশ্যই তোমাকে পাঞ্জাবি পরতে হবে, কারণ শাড়ির সাথে পাঞ্জাবি না হলে তো হবেই না। খালাম্মা দেখলে আজই বিয়ে পড়িয়ে দিত। এই যে আমি আবার ইমোশনাল হয়ে গেছি। বৃষ্টি তো কাঁদতে ভুলে গেছে, বৃষ্টি কাঁদতে জানে না। তুমি তো হাসানের বাবা। আমার কেউ না, আমার স্ত্রীকে খুন করে এই পৃথিবীতে এসেছে। ওকে নে, তুই যেখানে খুশি সেখানে চলে যা। শি ইজ নট মাই সো কল্ড বান্ধবী, সে আমার ক্লাসমেট। দ্যাটস এনাফ। এতক্ষণ পরে একখান মোহাব্বতের কথা কলে বাবাজি, গলাটা বড় শুকায় গেছে, এক গ্লাস পানি খাওয়াবেন? দুলাভাই ফোন করবে তো তুমি সাজছো কেন? দুলাভাই তো আর তোমাকে দেখতে পাবে না। জলে ভেজা রং, জলে ভেজা রং, জলে ভেজা রং, জলে